আজকে চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এই মানববন্ধন, এই মানববন্ধনে যারা অংশগ্রহণ করছেন আমাদের মালিকবৃন্দ, কর্মকর্তা কর্মচারী এবং আমাদেরকে সহযোগিতা করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী সহ যারা সংবাদ মিডিয়া ইলেকট্রনিক্স যারা আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দাবিগুলো সরকারের সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আপনাদের উপস্থিতির জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। প্রিয় সম্মানিত উপস্থিতি, বাংলাদেশে ৬৪ জেলায় একযোগে একই সময়ে মানববন্ধন। আমরা শান্তি শৃঙ্খলার মাধ্যমে শান্তিপ্রিয় কর্মসূচির মাধ্যমে মানববন্ধন করছি। আপনারা জানেন আমরা ৯১ সালে ভোট প্রয়োগের পর বাংলাদেশে অনেক আন্দোলন, অনেক দলের আলোচনা করে আমরা সরকারকে, বিগত সরকারকে সহ 5% ভ্যাট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আজকে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানাই। ছাত্র জনতার বৈষম্য আন্দোলনের থেকে সৃষ্ট সরকার, এই সরকারের প্রতি কোনো রকম প্রতিক্রিয়া প্রতিবাদ বা এই সরকারকে কোনো রকম বিব্রত করা বা ফেলার কোনো রকম ইচ্ছা আমাদের নাই। আমরা ব্যবসায়ী, শান্তিপ্রিয়, কিন্তু আজকে যে সরকার এনবিআর যে পদক্ষেপ নেওয়া হয়েছে 5% পরিবর্তে 15% ভ্যাট বৃদ্ধি, এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমাদের সেই পূর্বের হারে আমাদেরকে বহাল রাখার জন্য আজকের এই মানববন্ধন। এই মানববন্ধন পুরো বাংলাদেশের ৬৪ জেলায় 11টায় একই সময়ে পালন হচ্ছে। তাই আমরা সরকারকে অনুরোধ করব, জনগণের স্বার্থে, জনগণের জন্য দেশ, জনগণের দেশে বাংলাদেশ, জনগণের সময় এখানে এসেছে তাদের দাবি দেওয়া উত্থাপন করে দাবিদের সব কিছু আদায় করে নেওয়ার সেই সুযোগ আজকের এই মুহূর্তে, যেখানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আমরা মুনাফার দিক থেকে পর্যন্ত ধরতে পারি না, প্রতিটি দিন আমরা লোকসান দিচ্ছি। আপনারা জানেন চট্টগ্রাম মহানগরে এই পর্যন্ত 100 মতন দোকান, রেস্তোরাঁ বন্ধ হয়ে গেছে মুনাফা করতে না পারে। আজকে সেখানে আমাদের কর্মচারী, কর্মকর্তা যারা আছে তারা আজকে রুজি রোজগারের প্রশ্নের সম্মুখীন হয়েছে। আপনারা স্বাভাবিকভাবে ভোক্তা যারা আছেন, আমাদের এখানে কেউ আমাদের রেস্তোরাঁ থেকে বঞ্চিত নয়, সবার সাথে আমাদের একটা সুসম্পর্ক রয়েছে। তো ভোক্তারা যেখানে ক্রয় ক্ষমতা কমে গেছে, যেখানে প্রত্যেকটা দোকানের আয় বিক্রি কমে গেছে, মুনাফা যেখানে করতে পারছি না, ঠিক এরকম বিভিন্ন রাজনৈতিক ডামাডোলে আমাদের দেশের মধ্যে আমরা সঠিকভাবে ব্যবসা করতে পারি না। অনেক দিন ধরে আমরা লোকসান দিয়ে আসছি ক্রমান্বয়ে, কিন্তু আজকে হঠাৎ করে এইভাবে 15% বৃদ্ধি করা, এটা আমাদের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। তাই আমরা এই সরকারের কাছে বিনীত অনুরোধ করব, সরকার যেন আমাদের পূর্বের হারে 15%-এর অবস্থানে যেন ফিরিয়ে দেওয়া হয়। নাহলে আমাদের কেন্দ্রীয় কমিটির গত সোনারগাঁও হোটেলে কেন্দ্রীয় কমিটির সরকারি সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যদি আমাদের এই ভ্যাটের হার যদি না কমায় তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য দোকান, আমাদের রেস্তোরাঁ মালিক, খাদ্য ব্যবসা বন্ধ করে দেব। কিন্তু আমরা জানি এটি জনগণের দুর্ভোগ হবে, সরকার সমালোচিত হবে, সরকার বিভ্রান্তকর অবস্থা করবে। তাই সময় পাচ্ছে আমরা অনুরোধ করবো, এদেশের নাগরিক হিসাবে আমরা বাঁচতে চাই, আমরা দেশের সুশীল সমাজের মানুষ, আমরা নিরপেক্ষ মানুষ, আমরা ব্যবসা ছাড়া কিছু বুঝি না, আমরা আয় করে সরকারকে রাজস্ব দিয়ে থাকি, আমরা কর্মসংস্থানের সুযোগ করে থাকি, আমরা আমাদের পরিবার পরিজন আমরা পরিচালনা করছি। আপনারা জানেন বাংলাদেশের মধ্যে বড় আয়ু বৃদ্ধি পেয়েছে, এই সন্দেহে বাংলাদেশ নিরাপদ খাদ্য আমরা সরবরাহ দিয়ে যাচ্ছি বিধেয় আজকে আমাদের পরিসংখ্যানে দেখা গেছে। তাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। সরকার এবং সরকারের উপস্থিত গোয়েন্দা সংস্থা যারা আছেন আমাদের কাছে বক্তব্য সরকারের কাছে পৌঁছাই দেবেন। সরকারের বিরুদ্ধে আমাদের এই মানববন্ধন নয়, আমাদের মানববন্ধনের সরকারের দৃষ্টি আকর্ষণ করা, 15%-এর পরিবর্তে 5% ভ্যাট নির্ধারণ করে দেওয়ার জন্য আমরা জোরালো আহ্বান জানাচ্ছি। এই পর্বতে আমাদের অন্যান্যদের বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমাদের মানববন্ধনের বক্তব্য রাখবেন আমাদের প্রিয় এবং চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি ছিলেন বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে, অন্তরের অন্তঃস্থল থেকে জানাই। এই জন্যে স্বতঃস্ফূর্তভাবে আজকে যে আমাদের গলা জমায়েত, প্রতিবাদ সভা এবং মানববন্ধনে সবাই যেভাবে ছোট এগিয়ে এসেছেন, এইভাবে যদি আমরা ঐক্যবদ্ধ থেকে
আমাদের তো যে আমাদের সোশ্যাল মিডিয়া বিভিন্ন স্তর থেকে আসবে প্রথমে থেকে আরম্ভ করে সব স্তরে প্রথমে ইউক্রেন থেকে পাশার থেকে আমরা উচ্চপত্র যে কোনো জায়গায় উচ্চপত্র প্রতিরোধ করে থাকলে করে থাকছি আমাদের পর আমরা অন্যায় করবো না অন্যায়কারীকে প্রশ্রয় দেবো না এবং কোনো অন্যায়কারীকে সাথ দেবো না এভাবে আমরা সবসময় সহজে থাকবো। তো এখানে সর্বস্তরে যে আমাদের দেশের মালিকেরা এসেছেন সবাইকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এখানে আমি ধন্যবাদ জানাই মিডিয়ার কর্মী শিল্পীদেরকে, এখানে প্রশাসনের ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদেরকে সাহায্যের সহযোগিতা করার জন্য এবং এখানে কর্মচারী মালিক সবাই এখানে উপস্থিত হয়ে আজকের এই মানববন্ধন প্রতিবাদ সভা জনজমাতকে সফল করেছেন। সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করি দেশীয় মানুষের চট্টগ্রাম পক্ষ থেকে। আজকে যে প্রতিবাদ সভা কিন্তু হঠাৎ করে সরকারের প্রতিবাদ যে ব্যক্তিকরণ এটাকে আমরা শহরের পর্যায়ে আগের পর্যায়ে নিয়ে যাওয়া যে 3% যেটা আমাদের কেন্দ্রীয় দাবি 3% নিয়ে যাওয়ার জন্য আমি সরকারকে এই বিষয়ে বিবেচনা করার জন্য আমাদের জানি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ থেকে এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রাম সনাতন আজের কিচেনের সত্ত্বাধিকারী রাহানুল ফেজুল ভাই। রাহানুল ফেজুল বলবো বক্তব্য রাখার জন্য সরকারের মধ্যে। আসসালামু আলাইকুম সবাইকে অভিনন্দন। আমরা আসলে আমরা ব্যবসায়ী মানুষ, আমরা ব্যবসা করতেই পছন্দ করি, রাস্তায় যারা আমাদের চাই না, আমরা মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের ব্যাগ ট্যাক্স এবং আরও অনেক ধরনের প্রাতিষ্ঠানিক সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। আপনারা সবাই অবগত আছেন। এখন আমরা হঠাৎ করে মাঝপথে এই ভ্যাট বাড়িয়ে দেওয়ার ফলে আমরা অলমোস্ট ব্যবসা করাই সম্ভব না। তো সবাইকে ঐক্যবদ্ধ করেছিলেন এই ব্যাপারে আন্দোলন করে আমাদের দাবি আদায় করা লাগবে। আমরা 5% ভ্যাট ছিল অন্তত সেটাকে সামান্য ফেরত দেওয়া লাগবে এবং সরকারের সংস্কার তৈরি সম্ভব হয় তাহলে সবাইকে সাথে নিয়ে 3% ভ্যাট দিলেও চলবে এবং তাতেও সরকারের সামগ্রিক ভ্যাটের যে লক্ষ্যমাত্রা সেটা আমরা সেটা দিতে প্রস্তুত। সবাইকে যদি ভ্যাটের আওতায় আনার জন্য যদি আমাদের সহযোগিতার প্রয়োজন হয় অবশ্যই আমরা সেটা দিতে পারবো এবং তখন সরকারের টোটাল ভ্যাটের যে লক্ষ্যমাত্রা সেটা সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ রাহানুল ফেজুল থেকে এই পর্যায়ে বক্তব্য রাখতে অনুরোধ করবো আমাদের সমাজের হোটেলের সত্ত্বাধিকারী আমাদের বাবু ভাই বক্তব্য রাখবেন সরকারের মধ্যে। আমরা আজকে মানববন্ধন করার জন্য আমরা সবাই একত্রিত হয়েছি। সেটা কারণ এটা নয় যে আমরা সরকারের বিরুদ্ধে দিয়েছি। আমাদের একটা আবেদন সেটা হচ্ছে আমরা যে 5% হিসেবে দিয়ে আসছিলাম ওইটা আওতা বাড়ানো হোক। অনেক আওতা এখনো আসেনি, যেটা আসলে হয়তো আমাদেরকে ওই 5% যেতে হবে না। সরকারকে একটু অনুরোধ করছি, আমাদের অনুরোধটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আমাদের এই রেস্টুরেন্টে বাংলাদেশের কমপক্ষে 3 কোটি জনগণ বেঁচে আছেন এই রেস্টুরেন্ট সমিতির মাধ্যমে। তা আশা করব ভোক্তা আমাদের থেকে যেন মুক্তি নিয়ে না নেয়, নিরাপদ খাদ্যর নিশ্চয়তা দিয়ে আমরা ব্যবসা করে চলে যাচ্ছি। নিরাপদ খাদ্যের প্রশিক্ষণ আমরা নিয়ে যাচ্ছি, যেটা এত সহজে আমরা কল্পনাও করতে পারি নাই আমরা এত উন্নত হব। একসময় আমরা ব্যাপার দিয়ে হাত মুছতে দিতাম, এখন আমরা কিছু দিয়ে হাত মুছতে দিই। আজকে আমাদের রেস্টুরেন্ট ভাইরা শিক্ষিত ভাইরা অনেক সুন্দর করে স্মার্ট করে রেস্টুরেন্ট পরিচালনা করে আসছে। তাদেরকে যদি আমরা এত বড় একটা আমাদের সরকার এত বড় একটা ব্যাগের বোঝা চাপিয়ে দেওয়া হয়, আমরা কিভাবে রেস্টুরেন্ট পরিচালনা করবো? আমরা
সরকারের বিরুদ্ধে নয়, আমরা সরকারের পক্ষে। আমাদের আবেদনটা সুষ্ঠুভাবে দেখার জন্য আবেদন করছি। নিরাপদ খাদ্য এবং ভোক্তা অধিকার আমাদের প্রতি মাসে আমাদেরকে ভাবে যেন আরো আগে এগোতে পারি, আরো সুন্দর দিকে উপস্থাপন করতে পারি থেকে এই আশা করছি সরকার আমাদের দিকে সুদৃষ্টিতে দেখবেন। আমরা সরকারের বিরুদ্ধে নয়। আমি এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। তাহলে ধন্যবাদ বাবা ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের মহামজা সত্যাধিকারী মানান ভাইকে বলবো 1 মিনিটের মধ্যে বক্তব্য পেশ করার জন্য। আজকে বাংলাদেশ রেস্তোরা মালিক সমিতি চট্টগ্রাম শাখা আয়োজিত মানববন্ধনের উপস্থিতি চট্টগ্রামের রেস্তোরা মালিক বিন্দু এবং মিডিয়ার সাংবাদিক বিন্দু এবং পুলিশ প্রশাসন বিন্দু সবাইকে আমরা সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়ে আমরা এখানে শুরু করতে যাচ্ছি। আজকে বাংলাদেশের বক্তব্য আমরা ফেরের বিরুদ্ধে আমাদের অবস্থান নয়, এই সরকার আমাদের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছে আমরা সরকারকে আহ্বান জানাবো এই দেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলতে আমরা আজকে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। এটা আমাদের কথা নয়, সাধারণ গরিব মেহনতি মানুষের অধিকার আমাদের কাজের উপর দিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা আমাদের জন্য দাঁড়াই নাই। আজকে আমরা যে মানব বন্ধনে আমরা দাঁড়িয়েছি, আগামীতে সাধারণ জনগণকে নিয়ে মানব প্রাণ নিয়ে আমরা এখানে দাঁড়াবো যদি আমাদের অধিকার আদায় না হয়। আমরা বলতে চাই সরকারকে আমাদেরকে ট্যাক্স আপনারা দিবেন, যে ট্যাক্সটা সহনীয় পর্যায়ে থাকে, মানুষের সহনশীলতার মধ্যে থাকে। যে 15% ট্যাক্সের কথা আপনারা বলেছেন সেটা আমাদের দ্বারা সম্ভব নয়। আমরা মানুষের সাথে ঝগড়া করতে চাই না। আমরা আমাদের সাথে আপনারা যে বিভেদ বাজিয়ে দিতে যাচ্ছেন সেটা আমরা করতে রাজি নয়। আমরা মালিক সমিতির পক্ষ থেকে আপনাদের কাছে আজকে যে দায়িত্ব নিয়ে আমরা এখানে এসেছি সেটা আপনাদের কাছে সরকারের কাছে যে বার্তা দিতে চাই, যদি সরকার আমাদের বিষয়ে অবহেলিত না হয়, আমরা বাংলাদেশ রেস্তোরাঁ মালিকের প্রতিটি জনগণের সাথে আমরা কথা বলবো। প্রতিটি রেস্টুরেন্টের মধ্যে আমরা জনগণকে উদ্যোক্তা করবো যে সরকার আমাদের মাধ্যমে আপনাদের কাছ থেকে ঠান্ডা নেওয়ার যে পরিকল্পনা সেটা আমরা কোনোদিন মেনে নিতে পারি না। তাদের বন্ধুগণ, আমরা বলতে চাই, আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই। আমরা মানুষের যেই একজন মানুষ তার চিকিৎসার জন্য তাদের দিয়ে সম্পত্তি বিক্রি করে দেশে সে চিকিৎসা করতে শহর আসবে, সে ডাক্তারের কাছে যখন আসবে সে খেতে আসবে হোটেলে, সেই হোটেলে বাবদ দিয়ে সম্পত্তি বিক্রি করার টাকা হোটেলে এসে সরকারকে ট্যাক্স দেবে, সেটা কোনোদিন বাংলাদেশের মানুষ মেনে নিতে পারে না। আমরা বৈষম্য মুক্ত হতে চাই, বৈষম্য থেকে আমাদেরকে দূর করতে চাই। আমরা যে বৈষম্য শিকার, সেই বৈষম্য আমাদেরকে বৈষম্য থেকে মুক্ত করার জন্য আমরা আজকে এখানে যে দাঁড়িয়েছি সেই বার্তাটুকু সরকারকে দিয়ে আমরা বলতে চাই, আগামী যদি এভাবে চলতে থাকে আমরা এই বাংলাদেশ রেস্তোরাঁ মালিকের মাধ্যমে যে আন্দোলন ডাক দিবে সেই আন্দোলনে আমরা মানব ডাল নিয়ে আন্দোলন করতে নামবো যদি সরকার আমাদের এই ডাকে সাড়া না দেয়। তাই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ রেস্তোরাঁ ব্যবসায়ী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মানান ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রামের সুপরিচিত এবং সারা বাংলাদেশ থেকে শুরু করে দেশের বাইরে পর্যন্ত সুপরিচিত বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুর হক সাহেব। বারকোড রেস্টুরেন্ট গ্রুপের স্বত্বাধিকারী মঞ্জুর হক সাহেব। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে পূর্ব বক্তারা সবকিছু বলে ফেলেছে, তবে একটা কথা বলতে চাই, এই ফাইট কিন্তু রেস্টুরেন্ট ওনাদের ফাইট না, এই ফাইট সাধারণ জনগণের ফাইট। কারণ ব্যাগ রেস্টুরেন্ট ওরা দিবে না, সাধারণ মানুষজন দিবে যারা রেস্টুরেন্টে আসবে। তো গতকাল আমাদেরকে কথা দিয়েছে এটা বিবেচনা করা হবে ব্যাগকে, সেই জন্য আমরা আমাদের কর্মসূচি খুব ছোট আকারে করেছি। কিন্তু আমাদের যেটা আমরা চাচ্ছি, যেটা আমাদের দাবি, সেটা যদি পূরণ না হয়
এই আন্দোলন, এই প্রতিবাদ কিন্তু শুধু রেস্টুরেন্ট ওনারের মধ্যে থাকবে না, এখানে ছাত্ররা ইনভলভ হবে, সাধারণ জনগণ ইনভলভ হবে। তো আমি সরকারকে অনুরোধ করব আমাদের এই আপিল যেন অ্যাকসেপ্ট করা হয়। ছোট একটা কথা বলে শেষ করতে চাই, আমাদের ভ্যাট ছিল 15%, এটা কমিয়ে করা হলো 5%, কিন্তু 15% ভ্যাটের সময় আমাদের যে রেভিনিউ উঠতো সরকার, তার থেকে বেশি রেভিনিউ ওঠা শুরু করলো 5% ভ্যাট নির্ধারণ করার পর। তো আমার মনে হয় এটা যদি 3% করা হয়, রেভিনিউ আরো বেশি বাড়বে। আমি সরকারের সুদৃষ্টি কামনা করছি এবং এতগুলি যে মানুষ আজকে এসছে, এই আপিলটা যেন প্রপারলি টেক কেয়ার করা হয়। অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের ধন্যবাদ মঞ্জুর হক ভাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখবেন আমাদের সুপরিচিত অনেক পুরনো হোটেল রেস্টুরেন্ট ওরিয়েন্ট রেস্টুরেন্টের স্বত্বাধিকারী হুসুল ভাইকে বলবো একটু সামনে এসে বক্তব্য রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি, আমরা একত্রিত হয়েছি যে নিয়ে আজকে আমরা যে দেশে অনারত চলতেছে। তো আমি বেশ কিছু কথা বলবো না, যে কয়েকটা কথা বলে শেষ করবো। ভ্যাট এমন পর্যায়ে রাখা উচিত যাতে মানুষের মধ্যে থাকে, আর ভ্যাটটা যদি সময় পর্যায়ে থাকে মানুষ দেওয়ার জন্য ইন্টারেস্টেড হবে এবং ডে বাই ডে মানুষ ভ্যাট দেওয়ার জন্য অনেক বেশি উৎসাহিত হবে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এখন আমাদের এখানে বক্তব্য রাখবেন আমাদের চট্টগ্রামের এবং সবচেয়ে পুরনো রেস্টুরেন্ট এবং হোটেল জামানের স্বত্বাধিকারী সেখানে জামান ভাইকে বলবো বক্তব্য রাখার জন্য। আজকের মানববন্ধনের উপস্থিত রেস্তোরাঁ মালিকগণ এবং সাংবাদিক ভাইগণ তুলে যাবেন, সবার প্রতি অভিনন্দন। আজকে আমরা রেস্টুরেন্ট ব্যবসা করতে গিয়ে আমাদের পেট বেড়ে গেছে। আমাদের আগের ব্যাট ছিল 5%, তো এখন গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে কি এটা 5% থেকে 15%, 5% থেকে 15% যদি করা হয় তাহলে এখানে ভোক্তা, সাধারণ ভোক্তা, রেস্টুরেন্ট মালিকগণ এবং রেস্টুরেন্টে যারা কর্মচারী সবাই এফেক্টেড হবেন। তো সরকারের প্রতি আমাদের আবেদন হলো, আমাদের বিবেচনা, আমাদের কেন্দ্রীয় এরিয়া থেকে ছিল প্রস্তাবনা ছিল 3%। তো 3% যদি করা হয় আমার মনে হয় সরকারের রেভিনিউ রাজস্ব আরও দ্বিগুণের আদায় হবে। আর একটা জিনিস, আমরা যারা ভোট দিচ্ছি তাদের ভোট বৃদ্ধি না করে এর ভোটটা আওতার যেন বৃদ্ধি করা হয়, এটাই সরকারের কাছে আমাদের আজকে দাবি। ধন্যবাদ সবাইকে। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করবো আমাদের আমাদের স্বত্বাধিকারী কাইটার ভাই, স্টোর স্বত্বাধিকারী কাইটার ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো। কাইটার ভাই ব্যাংকে একটু জীবিত রাখবেন। আসসালামু আলাইকুম। আমরা ব্যবসায়ীরা রাস্তায় আসাটা শোভনীয় না। আমাদের এখন ব্যবসার টাইম, আমরা রাস্তায় কেন আজকে এই যে আমাদের গলাকাটা আমাদের আলোচনা করলো, সেই জন্য আমরা আজকে রাস্তায়। একটু আগে যে কথাটা বললো মঞ্জুভাই এবং আদার্স যারা বাকিরা বললেন যে রেভিনিউ আপনার যদি 3% ব্যাক হয় তাহলে স্টুডেন্টরা এবং অন্যান্য ইনফ্রাস্ট্রাকচার যারা অথবা যারা আছে সবাই কিন্তু খাবার এই রেস্টুরেন্টের প্রতি আরও আগ্রহ প্রকাশ করবো, বিঘ্ন করেছে, এখনও করছে, ভবিষ্যতে করবে। কিন্তু এরকম যদি 50% হয়, আমি যদি 500 টাকা খেলে গিয়ে 100 টাকা 150 টাকা যদি আমার ভেটে দিতে হয়, তাহলে পরদিন ওই স্টুডেন্ট অথবা ওই ভোক্তাকে আমরা পাবো না। তাহলে আলটিমেটলি আমাদের সেলটাই ডাউন হচ্ছে। এইভাবে যদি কন্টিনিউয়াস হয়, আলটিমেটলি আমাদের স্টুডেন্টটা বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় নেই। হয়তো অদূর ভবিষ্যতে যদি স্কুলগুলো যদি আমাদের এটা আমাদের যে দাবি, সেই দাবিতে যদি ওনারা যদি সরকার মেনে না নেয়, হয়তো আমরা অতিরিক্ত অনির্দিষ্টকালের জন্য আমরা রেস্টুরেন্টগুলো বন্ধ করার জন্য উপায় থাকবে না। কারণ আমরা এভাবে করে লস করি, সেল ডাউন হয়, অটোমেটিকলি আমাদের যে ফিক্সড কস্টের যে ব্যাপারটা আছে সেটা যদি আমরা উঠাতে না পারি, তাহলে আলটিমেটলি আমাদের রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। এবং এটার সাথে বিশাল একটা সেক্টর জড়িত, বিশাল একটা কর্মসংস্থান জড়িত। আগে চট্টগ্রাম শহরে রেস্টুরেন্ট ছিল হাতে গোনা কয়েকটা, হোটেল যাওয়া অথবা কয়েকটা ছিল। এখন কিন্তু তরুণ উদ্যোক্তারাই এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে আগ্রহ প্রকাশ করছে, উৎসাহ